আসসালামু আলাইকুম। বার্তা নিউজে আপনাকে স্বাগতম। মুহররম মাসের মর্যাদা ও ফজিলত। অন্যান্য মাসগুলোর চেয়ে ইসলামে এই 4টি মাসের গুরুত্ব তুলনামূলক বেশি। হাদিস শরীফে পবিত্র মুহররম মাসের মর্যাদা বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস আখ্যা দিয়েছেন। মুহররমের এই মহত্ব শ্রেষ্ঠত্বের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সব মাসের রোজার চেয়ে মুহররমুল হারামের রোজা বেশি ফজিলতপূর্ণ। সহিহ মুসলিম। সম্মানিত এই মাসটির দশম অর্থাৎ আশুরার দিন অতি সম্মানিত। এই দিনটিকে ঘিরে পৃথিবীর ইতিহাসে ঘটেছে নানা ঘটনা। হযরত আদম আলাইহিস সালামের জন্ম থেকে কিয়ামত দিবস পর্যন্ত মানব ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সম্পৃক্ততা এই মাস ও আশুরার দিনের সঙ্গে। মুহররমের এই সম্মান মর্যাদা আদি চিরন্তর। এই মাসের শান ও সম্মান কোনো স্থান ও সময়ের সঙ্গে আবদ্ধ নয়। এই মাসে করণীয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিশেষ দুটি সুন্নত আমল প্রমাণিত। এই আমল দুটি পরিপালনে তিনি তার উম্মতকে উৎসাহমূলক নির্দেশনা দিয়েছেন। আমল দুটি হলো, এক, এই মাসের 10 তারিখে তথা আশুরার দিনে রোজা রাখা। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন তখন তিনি দেখলেন সেখানকার আহলে কিতাবরা আশুরার দিনে রোজা রাখে। যখন তিনি এর কারণ জানলেন তখন বললেন, এই দিনটিতে নবী বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ফিরআউনের জুলুম থেকে মুক্তি পেয়েছিল, আর ফিরআউন তার সঙ্গীদের নিয়ে নীল নদে ডুবে মরেছিল। এই জন্য শুকরিয়া স্বরূপ আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম এই দিনটিতে রোজা পালন করতেন। আশুরা রোজা কবে? বাংলাদেশে সোমবার 8 জুলাই থেকে মুহররম মাস গণনা শুরু হয়। সেই হিসেবে বুধবার 17 জুলাই পালিত হবে পবিত্র আশুরা। এই হিসেবে মুহররমের 10 তারিখ বুধবার 17 জুলাই। এটি এর আগে মুহররমের 9 তারিখ মঙ্গলবার 16 জুলাই অথবা পরের দিন মুহররমের 11 তারিখ বৃহস্পতিবারে 8 জুলাই আর একটি। মুসা আলাইহিস সালাম এর অনুসরণে এই দিনে ইহুদিদের রোজা রাখার প্রসঙ্গে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা এই রোজা রাখার ক্ষেত্রে তাদের ইহুদির চেয়ে বেশি অধিকার রাখি, কারণ আমরা হযরত মুসা আলাইহিস সালাম এর বেশি নিকটবর্তী। যাই হোক, এই ঘটনার পর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দিনে রোজা রাখলেন এবং সাহাবীদের রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করলেন। সহিহ বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আশুরার দিনে রোজা রাখার আমলটি শুরু করলেন এবং সাহাবাদের প্রতি উদ্বুদ্ধ করলেন, তখন কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটিকে তো ইহুদি ও খ্রিস্টানরা বড়দিন জ্ঞান করে পালন করে এবং মনে হয় এটি তাদের জাতীয় ও ধর্মীয় নির্দেশন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ আগামী বছর আশুরার দিনে এলে আমরা মুহররমের 9ম দিনেও রোজা রাখব, যাতে ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য না হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি কিন্তু পরের বছর মুহররম মাস আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। সহিহ মুসলিম। পরে ঘটনা অপর ভিত্তি করে ইসলামী ফকিরাও লেখেন যে এই জন্য মুহররমকে 10ম তারিখের সঙ্গে 9ম তারিখে রোজা রাখা উচিত। এটি উত্তম। তবে কোনো কারণে যদি 9ম দিনে রোজা রাখা সম্ভব না হয় তাহলে 10 তারিখের সঙ্গে 11 তারিখে মিলে 2 দিনে রোজা রাখতে হবে, যাতে ক্ষেত্রে মুসলমানদের স্বাতন্ত্র্য বজায় থাকে এবং অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সাদৃশ্য না হয়। আশুরার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে সহিহ হাদিস বর্ণিত রয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে এই দিনে রোজার কল্যাণে তিনি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। এই 2 দিনে আরেকটি আমল, স্বার্থ অনুযায়ী পরিবারের জন্য ভালো ও উত্তম খাবারের আয়োজন করা। পবিত্র হাদিস শরীফের মাধ্যমে এই আমলটি প্রমাণিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নকল করে বলেন, যে ব্যক্তি আশুরার দিনে আপন পরিবারের খাবারের খরচ বর্ধিত ও প্রশস্ত করবে, আল্লাহ তাআলা আগামী 1 বছরে তার ধন সম্পদের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। মিশকাত। বুজুর্গ আলমদের মধ্যে হযরত সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটি যাচাই করে দেখেছি এবং সত্য পেয়েছি। উপরে আলোচনার মাধ্যমে জানা গেল যে আশুরার দিনের সহিহ হাদিসের আলোকে 2টি আমল প্রমাণিত এবং আমল 2টি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত। প্রথম হচ্ছে আশুরার দিনে রোজা রাখা এবং দ্বিতীয় যাদের খাবার খরচার ব্যবস্থা করা নিজের উপর আবশ্যক, এই দিনে তাদের জন্য ভালো খানাপিনার আয়োজন করা। আল্লাহ আমাদের আশুরা সম্পর্কে সঠিক জ্ঞান দান করেন এবং তার উপর
রাসূলুল্লাহ সাল্লামের দেখানো পথ জীবন পরিচালনার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এরপরও এই মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়। যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে বাইতুল্লাহ বলা হয় না। আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সৌন্দর্যিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়া এই হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। মুহররম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলো এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত। মুহররমের রোজার মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান ও আশুরা যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী 1:218। মুহররম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ একটি ফজিলত, এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত একটি হাদিস আছে। আলী রাদিয়াল্লাহু তাআলাকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোনো মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বলেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জনৈক সাহাবী করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতির তওবা কবুল করবেন। জামে তিরমিজি হাদিস 1:157। মুহররম মাসের রোজা হলো ইয়াউমুল আশুরা তথা মুহররমের 10 তারিখের রোজা। তবে যেহেতু ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, সেই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখে রোজা রাখার সঙ্গে মিলে আরও একটি অর্থাৎ 9 অথবা 10 তারিখ দুটি রোজা রাখার জন্য বলেছেন। নিঃসন্দেহে এই রোজা অনেক ফজিলতপূর্ণ, যা একাধিক হাদিস আউলিয়া কিরামদের আমল দ্বারা প্রমাণিত। এ মাস যেহেতু সম্মানিত মাস, তাই এই মাসে সামর্থ্য অনুযায়ী দান খারাত, নফল নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, মাহফিল ইত্যাদি আমল করা যেতে পারে। মুহররম মাসে 10 তারিখে ইয়ামুল আশুরা বলা হয়। ইয়ামুল আশুরা বিশ্ব ইতিহাসের অতীব ও তাৎপর্যমণ্ডিত একটি দিন। এদিনে সৃষ্টি হয়েছিল এক মহাবিশ্ব এবং ধ্বংস হবে এই দিনেই হযরত আদম আলাইহিস সালামের ধন্য হয়েছিলেন মহান আল্লাহর ক্ষমা লাভে। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে, হযরত আইয়ুব আলাইহিস সালামের তার কঠিন রোগ থেকে, হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে, হযরত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুকূপ থেকে পরিত্রাণ পেয়েছিলেন। এই দিনেই এমনিতর অসংখ্য ঘটনা সমুজ্জ্বল ইয়ামুল আশুরা। তবে এই দিনটি বিশ্ববাসীর কাছে সবচেয়ে প্রসিদ্ধ, কারণ সেটি হলো এই দিনেই সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক হৃদয় বিদারক কারবালা যুদ্ধ। সত্য প্রতিষ্ঠার সংগ্রামে এখানে সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন মহান আল্লাহর প্রিয় হাবিব, সব ব্যক্তিদের মহাসম্রাট, নবিকুলের সর্দার, উভয় জগতের সুলতানুন নবী মুস্তাফা এর প্রিয় দহিত্র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যায় সত্যের ব্যাপারে আপসহীন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জালিম ইয়াজিদ বাহিনী কর্তৃক নির্যাতিত জুলুম মানুষের ডাকে সাড়া দিয়ে এখানে নিজ দেহের শেষ রক্তবিন্দুটুকু পর্যন্ত বিসর্জন দিতে সামান্য কণ্ঠাবোধ করেননি। আর এই ত্যাগ শাহাদাতের মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন সত্য ও ন্যায়ের জ্বলন্ত প্রতীক। জগৎবাসীর কাছে তিনি হয়ে আছেন চির স্মরণীয়, বরণীয়। পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন আত্মত্যাগের মধ্যে দিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সঠিক বার্তাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। নৈতিক চরিত্র ও মানবিক সব অসৎ গুণাবলী যাদের ছিল মজ্জাগত, তারা ইসলামী খিলাফতকে পরিবারকে উত্তরাধিকার হিসেবে ভোগ করতে গিয়ে ইসলামের সুমহান আদর্শকে কলঙ্কিত করতে বসেছিল। ইসলামের নামে এই স্বেচ্ছাচারী নবী দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু কিছুতেই মেনে নিতে পারেননি। উপরন্ত খিলাফতের অধিকার ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু, অথচ উমাইয়া শাসক মুয়াবিয়ার সঙ্গে ইমাম হোসেন রাদিয়াল্লাহু চুক্তি ভঙ্গ করে মুয়াবিয়া সূত্রে ইয়াজিদ ক্ষমতার আসনে বসে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। ইমাম হোসেন এক সংকটে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করেন, যাতে বিশ্ববাসী প্রকৃত সত্য সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ পায়। ইসলামের প্রকৃত বার্তা ধীরে সুস্থ হলেও সবার কাছে পৌঁছে যায়।
সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর সেই আন্দোলনকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা হয়। কালের অমোঘ পরিক্রমায় দেখা গেছে ভালো এবং মন্দের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলছে এসেছে আদিকাল থেকে। সত্যের পক্ষে কোনো না কোনো সংগ্রাম ছিল দীপালোকের মতো স্পষ্ট, আবার কোনো না কোনো সংগ্রাম ছিল অত্যাচারীদের রাজনৈতিক ঘৃণাবর্তে অস্পষ্ট। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য আন্দোলন তা ছিল তৎকালীন শাসকদের ইসলাম বিন্যাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সুস্পষ্ট সংগ্রাম। যদিও সেই সময়কার জনগণের কাছে অজ্ঞানতার কারণে তা ছিল রাজনৈতিক মেঘে ঢাকা সূর্যের মতো অস্পষ্ট, যার ফলে তখন ইসলাম অনুরাগীরা দ্বিধাদ্বন্দ্বের দোয়াশলা ভুগছিল। কিন্তু সময়ের বিবর্তনে আজ ব্যাপক গবেষণা আর ইতিহাস পর্যালোচনা প্রকৃতির সত্য উদ্ভাসিত হয়ে গেছে সবার সামনে। গবেষকরা আজ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই সংগ্রামের যথার্থতা খুঁজে পেয়েছেন। এতকাল পরও তার আন্দোলনের যথার্থ খুঁজে পাওয়ার মধ্যেই অনুমিত হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে আন্দোলন কত সুদূর প্রসারী ছিল। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আন্দোলনের মূল্যবোধকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু জীবনের বৈশিষ্ট্য ছিল এরকম দৃঢ় সততায় সমৃদ্ধ। তার কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু জীবনে যে মূল্যবোধগুলো ছিল সেগুলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার আদর্শ ও শিক্ষা থেকে প্রাপ্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মানেই হলো পবিত্র কোরআনের শিক্ষা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু একটি ইটের মধ্যে যা স্বাভাবিকভাবে দেখতে পেতেন, অন্যরা তা আয়নাতেও দেখতে পেতেন না। আশুরা রোজার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরা একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এই ঘটনার বিবরণ ইমাম বুখারী রাদিয়াল্লাহু বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। নবীজি তাদের জিজ্ঞেস করেন, এই দিনে কি ঘটেছে, তোমরা এত রোজা পালন করো? তারা বলে, এই দিনটি মহান দিন। এই দিনে মহান আল্লাহর মুসা ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরা রোজা পালন করি থাকি। ইহুদিদের জবাব শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। ততপর তিনি নিজের আশুরা রোজা রাখতেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন। বুখারী 3397, মুসলিম 1139। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করছেন এবং উম্মতদেরকে রাখার প্রতি নির্দেশ করেছেন, তাই তার অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন রোজা রাখেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, বিধর্মীরা তো এই দিনটিকে মহান দিন মনে করে, এই দিনে তারাও রোজা পালন করে। আমরা যদি একই দিন রোজা রাখি তাহলে এদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেহেতু এই দিন একটি রোজা পালন করে, আগামী বছর 10 তারিখের সঙ্গে 9 তারিখে মিলিয়ে 2 দিন রোজা পালন করবে ইনশাআল্লাহ। মুসলিম 1134। তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখে আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও। মুসনাদে আহমদ 2154। উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় যে আশুরার রোজা 2টি রাখতে হবে। মুহররম 10 তারিখের একটি আর একটি 9 তারিখে অথবা পরের 11 তারিখে আরেকটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে রোজার সর্বোত্তম রোজা মুহররম মাসে আশুরা রোজা। সুনানে কুবরা 1884, 210। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ সমূহ মুছে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার জানা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য দিবসে রোজার তুলনায় আশুরার রোজার ফজিলত লাভের জন্য বেশি উদ্গ্রীব থাকতেন, তেমনি অন্য মাসের তুলনায় রমজান মাসের রোজার ব্যাপারেও। মুসলিম 1132। আশুরা রোজার ফজিলত। বিভিন্ন হাদিসে আশুরা রোজার ফজিলত রয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহর কাছে আমি আশা পোষণ করি যে তিনি আশুরা রোজার মাধ্যমে আগের 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তিরমিজি 752। আশুরা রোজা রাখার বিধান। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ওয়াজিব ছিল। রমজান রোজা ফরজ হওয়ার পর এদিন রোজা রাখা মুস্তাহাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহেলি সমাজের লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার আগেই আশুরার দিন রোজা রাখত।
এদিন কাবায় গ্লাভ জ্বালানো হতো। এরপর যখন রমজানের রোজা ফরজ হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি এই দিন রোজা রাখতে চায় সে রাখুক, যিনি না চায় না রাখুক। বুখারী 1592। তওবা করা। তওবা গুরুত্বপূর্ণ আমল, সবার কর্তব্য এটি কদর করা। আশুরার দিন তওবা কবুলের মোক্ষম সময়। এদিনে তওবা কবুল হওয়া, নিরাপত্তা ও অদৃশ্য সাহায্য লাভ করার কথাও রয়েছে। সেই জন্য এই সময় এমন সব আমলের প্রতি মনোনিবেশ করা উচিত যাতে আল্লাহর রহমত বান্দার দিকে আরো বেশি ধাবিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবায়ের কাছে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন? নবীজি বললেন, তুমি যদি রমজানের পর রোজা রাখতে চাও তাহলে মুহররম রোজা রাখো, কেননা মুহররম হচ্ছে আল্লাহর মাস। এ মাসে এমন একদিন আছে যেদিন মহান আল্লাহ অতীতে অনেকের তওবা কবুল করেছেন, ভবিষ্যতে অনেকের তওবা কবুল করবেন। তিরমিজি 741। সুবহানাল্লাহ। আশুরা রোজা কয়টি রাখতে হবে? আশুরা রোজা 2টি রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আশুরা দিন রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়া 10 তারিখ আগে অথবা 10 তারিখ পরের দিন রোজা রাখো। আশুরা রোজার ফজিলত। আশুরা রোজা মুমিনের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ একটি আমল, এই দিনের রোজাকে কোনো না কোনো হাদিসে রমজানের রোজার সবচেয়ে পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ বলে আখ্যা দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে রোজার পর আল্লাহ তাআলার মাস মুহররমের মাসেই রোজার সবচেয়ে ফজিলতপূর্ণ। তিরমিজি হাদিস 740। অন্য হাদিসে আছে, ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রোজার পর সর্বোত্তম রোজা মুহররম মাসে রোজা। সুনানে কুবরা হাদিস 8,4210। অন্য হাদিসে এক রোজার ফজিলতের সময় বলা হয়েছে, রোজার ধারা বান্দার বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনে রোজার ধারা আমি আল্লাহর কাছে বিগত বছরের গুনাহ মাফের আশা রাখি। ইবনে মাজাহ 1738। আশুরা রোজা কোনো একদিন মুসলমানের জন্য আশুরা রোজা 2টি, অর্থাৎ 10 মুহররমের সঙ্গে তাদের আরেকটি রোজা রাখতে হবে। আবু ইসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। আলেমদের মধ্যে আশুরার দিন প্রসঙ্গ দ্বিমত রয়েছে। কেউ মুহররমের 9 তারিখের কথা বলেন, আবার অন্য কেউ 10 তারিখের মধ্যে বলেছেন। ইবনে আব্বাস বলেন, 9 ও 10 দুই দিনই রোজা পালন করা। এক্ষেত্রে ইহুদিদের বিপরীতে তিরমিজি একটি হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বছর বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে মুহররমের 9 তারিখেও সিয়াম পালন করব। মুসলিম হাদিস 2557। সাহারি ইফতারে ভালো আয়োজন করা। আশুরার দিন রোজা রাখা যেমন সওয়াবের, তেমনি সাহারি ইফতারে পরিবারের সদস্যদের জন্য ভালো খাবারের আয়োজন করাও সওয়াবের। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের প্রশস্ততা প্রদর্শন করবে সে সারা বছর প্রশস্ততায় থাকবে। তারাবানি মুজামে কবির হাদিস 1007, বাইহাকি হাদিস 3795। এতক্ষণ আমরা যা শুনলাম তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে হিম্মতের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।